অবৈধভাবে গাছ কাটাকে কেন্দ্র করে শোরগোল। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়া দেবীপুর মোড় সংলগ্ন এলাকায়। জলঙ্গি জোরতলা থেকে দেবীপুর মোড় পর্যন্ত পাওয়ার হাউসের বিদ্যুৎ লাইনের কাজ চলাকালীন প্রচুর গাছের ডাল কেটে ফেলায় ক্ষিপ্ত সাধারণ মানুষ থেকে বিরোধী দলের নেতৃত্বরা। পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিও অফিসের এক অস্থায়ী কর্মচারী ও বনভূমি কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন সাধারণ মানুষ থেকে বিরোধী দলের নেতৃত্বরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। জলঙ্গি জোরতলা থেকে দেবীপুর মোড় পর্যন্ত পাওয়ার হাউসের বিদ্যুৎ লাইনের কাজ চলাকালীন কেটে ফেলা হয়েছে প্রচুর গাছের ডাল। শুধু তাই নয়, গাছের গুড়ি ডালপালা সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে আশেপাশের কাঠ মিলে। মঙ্গলবার মুর্শিদাবাদের সাগরপাড়া দেবীপুর মোড় সংলগ্ন এলাকায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম, বিডিও অফিসের এক অস্থায়ী কর্মচারী ও বনভূমি কর্মাধ্যক্ষ বাবুলাল মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন সমস্ত সাধারণ মানুষ থেকে বিরোধী দলের নেতৃত্বরা। জানিয়ে ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছে এলাকায়। আর এইভাবে গাছ তো এই সরকার লাগাচ্ছি না, বনভূমি দপ্তরগুলোকে কেটে চুরি করে লুটপাট করে শেষ করে দিচ্ছে। সেই সঙ্গে আমরা শুনলাম যে 33,000 ভোল্ট যাবে দেবীপুরে, ওখানে মিনি পাওয়ার হাউস হবে। তো সেখানে আমরা শুনেছিলাম যে গাছের যেগুলা ওই 33,000-এর উপর দিয়ে ডালপালা পড়বে সব কেটে দেবে। তো সেটা ভালো জিনিস, কিন্তু আজ 7-8 দিন থেকে একই অবস্থা যে সমস্ত গাছের গুড় একবারে মাটি থেকে শুরু করে সমস্ত মোটা মোটা গাছ, 5,000, 10,000, 15,000, 20,000-এর সব গাছ, সমস্ত গাছ কেটে এই শাসক দলের বন এবং ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ ওই বাবুলাল সরকার এবং পঞ্চায়েত সমিতির ক্যাজুয়াল কর্মী লুটপাট করে চুরিদারি করে খাওয়া আর কি প্রহ্লাদ সরকার এবং পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম, এরা নাকি এই কাজের সঙ্গে যুক্ত। এটা কবিরুল ইসলাম মানে সেটা পঞ্চায়েত সমিতির সভাপতি কার আছে আপনারা সবাই জানেন, হ্যাঁ। আমরা চাইছি যে সুস্থ সুরাহা হোক। এত বড় অন্যায়কারী, সে বিদ্যুতের দরকার আছে মানুষের, সেখানে বিদ্যুতের তার 33,000 ভোল্ট যেতে গেলে যেটা কাটার দরকার ডালপালা সেটা অবশ্যই কাটতে হবে, কিন্তু তাই বলি গোটা গাছকে কেটি 10,000, 15,000, 20,000, 30,000-এর গাছ কেটি, লক্ষ লক্ষ টাকার গাছ কেটি উধাও করে দেওয়া হয়েছে এই যে ভূমি কর্মাধ্যক্ষ এবং বন দপ্তরের কর্মাধ্যক্ষ। এটার আমরা সুস্থ বিচার চাই। আমরা চাই প্রশাসন, বিডিও অফিস সমস্ত মিলে যেন এদের শাস্তির ব্যবস্থা করে। যদিও এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম জানান, এই গাছ কাটার সঙ্গে পঞ্চায়েত সমিতি কোনোভাবেই জড়িত নয়, অহেতুক আমার নাম জড়ানো হচ্ছে। এই বিষয়ে যা বলার বিদ্যুৎ দপ্তরে বলবো। এদিকে মিজানুর নামের এক কাঠমিল কর্মী জানান, সেলিম নামের একজন কাঠ ব্যবসায়ী কাঠগুলি গতকাল তপন সাহার এই কাঠমিলে বিক্রির উদ্দেশ্যে পাঠিয়েছিলেন। রসিমনে কারা ফেললো এটা বলতে হবে না, কিন্তু শুনলাম যে সেলিম ফেলেছে। সেলিম ফুলপাড়ায় বাড়ি, সেলিম ব্যবসায়ী একজন, কাঠের ব্যবসা করে। আরে আমরা ধরেন ব্যবসায়ী সবাই সব জায়গায় ফেলে, কাকে জিজ্ঞেস করবো? এখানে ধরেন সব ব্যবসায়ীরাই ফেলে, যার যখন প্রয়োজন, যে যখন দরকার সে সেখানে ফেলছে, যেখানে যার খুশি। এখানে আমাদের কোনো মানা নাই তো যে কে ফেলবে কে ফেলবে না। এই বিষয়ে জলঙ্গি পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ বাবুলাল মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি বলে জানা যায়। সাগরপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বৈশাখী সরকার জানান, বিদ্যুৎ অফিসের সঙ্গে কথা হয়েছিল গাছ কাটা নিয়ে, কিন্তু এর যে টেন্ডার হয়নি তা আমি জানতাম না। আমি ইলেকট্রিক বিষয়ের মিটিং আমরা করেছি, তো আমরা জানি যে গাছের ডালপালগুলো কাটবে, সেগুলো আমরা জানি, কিন্তু এই বিষয়ে যে টেন্ডার হয়নি কি কিছু, কে গাছ বেচছে ও বিষয়ে আমাদের জানা নেই। কি বলবো, সেই বিষয়ে হয়তো থাকতে পারে, কিন্তু আমার সেটা জানা নেই। আমি ওই বিষয়ে ওই দিকে মোট কথা আমি ওই বিষয় নিয়ে আমি করি না। সে দলের লোক তো থাকতেই পারে, সবাইকেই সব কাজে লাগে, কিন্তু এখন কে আছে না আছে ওই বিষয়ে আমার জানা নেই। দুর্নীতি এখন বলা যায়, তাছাড়া আর কি করা। অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান। সমস্ত প্রকার মার্বেল, গ্রানাইট, স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার, সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার।
আর.এ.কে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই। কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার। বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল, চুয়াপুর, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9474102078।